আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিজানুর রহমান ভাই, ঈদের দিন সকালে, ঈদুল আজহার দিন সকালে কিছু খেয়ে যাওয়া অর্থাৎ খেজুর খেয়ে যাওয়া উত্তম কিনা, যেভাবে করে ঈদুল ফিতরের কথা হাদিস থেকে জানা যায়। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস থেকে জানা যায়, সুনান গ্রন্থের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মানে রমজানের ঈদের দিন ঈদগাহে কিছু না খেয়ে যেতেন না। আবার ঈদুল আজহার মানে কোরবানির ঈদে কিছু না খেয়েই ঈদগাহে যেতেন। মানে দুটি বিপরীত। ঈদুল ফিতরে কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না, আর ঈদুল আজহার নামাজের আগে কিছু না খেয়েই তিনি বের হতেন, অর্থাৎ নামাজের পর ছাড়া তিনি কিছু খেতেন না। দুটি, এমনিতে ঈদের যে সুন্নত সমূহ, গোসল করা, তাকবীর পাঠ করা, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা ইত্যাদি, সেগুলো তো বরাবর সমান সমান। শুধু খাওয়ার ক্ষেত্রে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। তার মানে তিনি সকালবেলা বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে বের হতেন। এটা ঈদুল ফিতরের কথা, রমজানের ঈদের কথা। আর ঈদুল আজহার ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি ঈদগাহ থেকে না আসা পর্যন্ত কিছু খেতেন না। তার মানে ঈদুল আজহার দিন তিনি না খেয়েই কোরবানির ঈদের জন্য, নামাজের জন্য বের হতেন, আর এরপরে নামাজ শেষ করে এসে কোরবানির গোশত দিয়েই তিনি নাস্তা করতেন। এটি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি। বাকি থাকে যে যিনি কোরবানি দেরি করে করবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে রমজানের ঈদের সালাত একটু দেরি করে পড়া হতো, আর কোরবানির ঈদের সালাত একটু তাড়াতাড়ি পড়া হতো। স্বাভাবিকভাবেই দেখুন, রমজানের ঈদের সালাতের পরে আর তেমন কোনো কাজ থাকে না, অথচ কোরবানির ঈদে সালাতের পরই কোরবানি কার্যক্রম শুরু হয়। তো কোরবানির সালাতকে মানে ঈদুল আজহার ঈদের সালাত একটু তাড়াতাড়ি পড়তেন, সূর্য ওঠার পরপরই পড়তেন। আর ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে পড়া হতো। এখন যিনি একটু দেরি করে কোরবানি করবেন, এটি সুন্নাত যে ঈদের দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়েই খাদ্য গ্রহণ করা। বাকি এর বিপরীত যদি হয়, অবস্থার প্রেক্ষাপটে হয়তো বা দেরি হয়েছে অথবা অন্য কোনো কারণে, তাহলে সেটি এমন কোনো বিষয় নয় যে সুন্নাতের অনুসরণ না করলে এ জাতীয় সুন্নাত হলো উত্তম, আর এর বিপরীতটা মাকরুহ পর্যায়ে নয়, অর্থাৎ অপছন্দনীয় নয়, বরং অবস্থার প্রেক্ষাপটে জায়েজ রয়েছে। কোনো ব্যক্তি যদি ঈদুল আজহার দিনও যেভাবে করে নবীজি না খেয়ে ঈদগাহে যেতেন, এখন কারো যদি খেতেই হয়, অনেকের সুগার লেভেল লো হয়ে যেতে পারে, অথবা সামনে এসে গেছে, তো এই ক্ষেত্রে প্রশস্ততা আছে। বিশেষ করে ঈদের দিনের বেশ কিছু প্রশস্ততা আছে, যার একটি হাদিস থেকে আমরা জানতে পারি। সম্ভবত সহিহ মুসলিমের একটি বর্ণনা যে ঈদের দিন আরবের কিছু ছেলেমেয়েরা তারা কাসিদা পাঠ করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে ধমক দিয়েছিলেন। তখন নবীজি বলেছিলেন যে ছেড়ে দাও হে আবু বকর, আজকের ঈদের দিন। তো এখান থেকে বেশ কিছুটা প্রশস্ততা পাওয়া যায়। অতএব কোনো ব্যক্তি যদি এই সুন্নাতগুলো না জেনে অন্য কোনো ধরনের আমল করে, তো এর দ্বারা তিনি সুন্নতের মুখালেফাতকারী হবেন না। তবে একজন ব্যক্তি যখন জানবেন, তখন সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। আর এর বিপরীত যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির সাধ্যের অতীত কোনো বোঝা চাপান না। মনে করুন কারো কোরবানি করতে 2টা 3টা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো পুরো পরিবার কি না খেয়ে থাকবে? না,
বাচ্চারা কি না খেয়ে চিৎকার করতে থাকবে? না। অতএব এই সমস্ত বিষয়ে শরিয়াতে প্রশস্ততা আছে। জি, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক।